ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যে তাদের বাবাকে বলতেছে, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। আব্বা, আপনি কেন ইউসুফের ব্যাপারে আমাদের উপর বিশ্বাস করেন না? ইউসুফের ব্যাপারে আমাদের উপর কেন আপনি ভরসা করেন না? কারণ আমরা তো ইউসুফের জন্য শুভাকাঙ্ক্ষী, আমরা ইউসুফকে অনেক ভালোবাসি, আমরা তো ইউসুফের 1 নম্বরের ভক্ত। এরপরও কেন আপনি ইউসুফকে আমাদের সঙ্গে মিশতে দেন না? আমাদের সঙ্গে মাঠেতে কেন ইউসুফকে পাঠান না? আমরা জানতে চাই। আব্বা, আগামীকাল আমরা যখন মাঠে যাব, ইউসুফকে তখন আমাদের সঙ্গে পাঠিয়ে দেবেন। সে খেলাধুলা করবে, গাছের ফল ফেরে দেব, সে খাবে, তার মনটা চাঙ্গা হয়ে যাবে। আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা'u ওয়া ইয়াল'াব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বা, ইউসুফকে আগামীকাল আমাদের সঙ্গে পাঠায় দেন, সে খেলাধুলা করবে, ফল খাবে, তার মনটা চাঙ্গা হয়ে যাবে, আর আমরা ইউসুফকে হেফাজত করব, কথা দিলাম। ইউসুফের একটা পশমের ক্ষতি হতে দেব না। এই কথা যখন ইয়াকুব আলাইহিস সালামকে তার ইউসুফের ভাইয়েরা যখন যে বলল, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনি তো জানতেন যে আমার সন্তানরা কেমন ইউসুফকে ভালোবাসে, আমার ইউসুফকে কোন চোখে দেখে, এটা বাবার চাইতে অন্য কেউ ভালো জানবে না? কি বলেন? অন্য কেউ ভালো জানবে না। ইয়াকুব আলাইহিস সালাম অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, আল্লাহর পয়গম্বর ছিলেন, অত্যন্ত নম্র মানুষ ছিলেন, অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন। তিনি তো জানতেন যে আমার ইউসুফকে আমার সন্তানদের হাতে তুলে দেওয়া মানে রাক্ষসের কাছে ছাগলকে বাগি দেওয়া। এবার পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে কি কথা বললেন, আল্লাহ সেও কথাও কোরআনে কোট করে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। না না, ইউসুফকে আমি তোমাদের সঙ্গে পাঠাতে পারবো না, কারণ ইউসুফকে যখন তোমরা নিয়ে যাবে আমি অনেক চিন্তিত হব, আমি অনেক কষ্ট পাবো, কারণ আমার বড় ভয় লাগে তোমরা যখন খেলাধুলায় প্রতিযোগিতায় ব্যস্ত থাকবে, ইন দ্য মেন টাইম একটা নেকড়ে বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে ফেলবে। আমার খুব ভয় লাগে। ইউসুফকে তোমাদের সঙ্গে যদি আমি পাঠাই, আমি তো ঠিক মতো ভালোভাবে থাকতে পারবো না, আমার অন্তরের ভেতরে অস্থিরতা কাজ করবে, আমি অনেক চিন্তিত হব, কারণ ইউসুফকে বাঘে খেয়ে ফেলতে পারে, এটা আমার অনেক ভয় লাগে। কারণ তোমরা তো খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়বা, ইউসুফের ব্যাপারে গাফিল হয়ে যাবা, আর এই সুযোগে বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে ফেলবে। এই কথা যখন তার সন্তানদেরকে বললেন, এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। না না আব্বা, আপনি এটা কেমন কথা বললেন? আমাদের চোখের সামনে ইউসুফকে বাঘে খাবে, আর আমরা 10 ভাই আঙ্গুল চুষবো নাকি? আমরা হাতে হারকিন নিয়ে বসে থাকবো নাকি? বাঘ আমাদের চোখের সামনে, আমাদের নাকের ডকার সামনে দিয়ে এসে আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো? না না, আল্লাহর কসম করে বলতেছি, বাঘ ইউসুফের একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। যদি বাঘ ইউসুফকে খেয়ে ফেলে তাহলে আমরা বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা তো অকর্মের ঢেকে হয়ে যাব। আব্বা, আপনি এ কথা কেমনে ভাবলেন যে আমাদের চোখের সামনে বাঘ এসে ইউসুফকে খাবে? আমরা 10 ভাই থাকতে, আমরা এই জাতির প্রথম সন্তান, একটা শক্তিশালী টিম, আর আমরা থাকতে বাঘ ইউসুফকে খাবে, এটা আপনি কেন করে ভাবলেন? কিভাবে ভাবলেন? আমাদের মাথা চলে না। এরকম কথা যখন তার ভাইয়েরা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, ইয়াকুব আলাইহিস সালাম তখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইদের হাতে তুলে দিলেন। এবার তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মাঠের দিকে রওনা দিল। কিছু দূর যাওয়ার পরে যখন দেখলো তাদের আব্বা আর তাদেরকে দেখতে পায় না, তখন তারা মুখোশ পাল্টালো, উন্মোচন করলো, ইউসুফকে মারধর শুরু করলো, ইউসুফের উপর নির্যাতন শুরু করলো।
সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন একদিকে আমার ভাইরা আমাকে হত্যা করার ষড়যন্ত্র করে, আর একদিকে আমার বাবার সঙ্গে আমাকে রক্ষা করার সংলাপের টেবিলে বসে। আসলে এটা তো আব্বার সাথে সংলাপ ছিল না, বরং এটা গোটা জাতির সঙ্গে মহা প্রতারণা, মহা গাদ্দারি ছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একদিকে ছাত্রদের মেধা উন্নত করবে, চাকরি দিবে, কোটা বৃদ্ধি করে দেয়, আরেকদিকে তাদের নিজের দলের লোকদেরকে চাকরি দেয়। কথা বলেন ঠিক কিনা? একদিকে দরদ দেখায়, আমি এই দেশের মানুষদেরকে ভালোবাসি, আমার বাবা এই দেশের মানুষদেরকে ভালোবেসেছে, এ দেশের জন্য আমার বাবা জীবন দিয়েছে, আমি ওই দেশকে ভালোবাসি, এ দেশের মানুষকে ভালোবাসি। কিন্তু তলে তলে এ দেশের মানুষদেরকে তলে তলে হত্যা করে, আয়না ঘরে বন্দি করে রাখে। এরাই হলো এই দেশের 1 নম্বর মহাপ্রতারকার গাদ্দার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একদিকে সে মিষ্টি মিষ্টি কথা বলে যে আমি এই দেশের মানুষদেরকে ভালোবাসি, ছাত্ররা এই দেশের ভবিষ্যৎ, এই দেশের কর্ণধার। আরেকদিকে ছাত্রদেরকে ক্রস ফায়ার করে যারা হত্যা করে, এরা কি বলেন তো এ দেশের ভালো চায় না এ দেশের আরো খারাপ চায়? কি চায়? তারা কি এ দেশের জন্য, তারা কি এ দেশের জন্য শুভকাঙ্ক্ষী না অলক্ষী? বলেন, শুভকাঙ্ক্ষী না অলক্ষী? অলক্ষী। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আহা, আমার ভাইরা তো আমাকে একদিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, আরেকদিকে আব্বার কাছে যেয়ে বলে আমাকে রক্ষা করবে। তেনার আর বোঝার বাকি থাকলো না। ছোট্ট ইউসুফ চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে ভাই, ভাইদেরকে তখন ডাক দে, বলে ভাই তোমরা কেন আমারে মারো? আমি তো তোমাদের সঙ্গে কোনোদিন বেয়াদবি করি নাই, কোনোদিন খারাপ আচরণ করি নাই, একটা বেয়াদবি তো দেখাতে পারবে না। আমি ছোট্ট মানুষ, তোমরা অনেক বড়, এর বড় কেন তোমরা আমাকে মারো? আমার বুঝি ব্যথা লাগে না? আমার বুঝি কষ্ট লাগে না? পয়গম্বর ইউসুফ চোখের পানি ছেড়ে দে, ভাইদেরকে যেমন এরকম করে কথা বলে, কিন্তু ভাইদের অন্তরে কোনো দরদ হয় না, মায়া হয় না। ভাইয়েরা ছিল পাষাণ্ড হৃদয়ের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাই আছে না নাই? ভাই যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ভাইয়ের কাছে যখন সাহায্য চাই, ওই ভাই তখন ভাইকে সাহায্য করার বদলে আরো তলে তলে বাঁশ ঢুকে দেওয়ার চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাই ভাই নাই? আপনাদের এলাকায় আছে? এই গ্রামে আছে নাকি? আমাদের ওখানে আছে, আপনাদের এখানে নাও থাকতে পারে, হয়তো সবাই আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَن يَجْعَلُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ। এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে টানতে টানতে তারা কুয়ার কাছে নিয়ে গিয়ে তারা ইউসুফ আলাইহিস সালামের শরীর থেকে জুব্বা খুলে নিল, জামাটা খুলে নিয়ে হাত পায়ে রশি বেঁধে কুয়ার ভেতরে ফেলে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কুয়ার ভেতরে ফেলে দিয়ে তাকে হত্যা করবে, হত্যা করার জন্য তাকে কুয়ার ভেতরে ফেলে দিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জঙ্গলের গহীন কুয়ার ভেতর থেকে তুলে আমার ইউসুফকে আমি আল্লাহ মিশরের প্রেসিডেন্ট বানায় দেব। তার ভাইরা মনে করেছিল যে ইউসুফকে কুয়ার ভেতরে ফেলে দেব, ইউসুফ মরে যাবে, মনে হয় এটা মরণ কুয়া, কিন্তু না, ওটা ইউসুফের মরণ কুয়া ছিল না, ওটা ছিল সুরঙ্গ, ওটা ছিল প্যালেন। একদিকে ইউসুফকে ঢোকায় দিয়েছে ভাইরা, আরেকদিকে আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জিব্রাইল চলে আসলেন, পয়গম্বর ইউসুফকে কুয়ার ভেতরে কোলে তুলে নিয়ে চোখের পানি মুছে দিচ্ছেন, হাত পায়ে রশি খুলে দিচ্ছেন, আর বলতেছেন পয়গম্বর কাঁদবেন না, কাঁদবেন না, মন খারাপ করবেন না, টেনশন করবেন না, এই দিনই দিন নয়, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আজকে যে জালেমরা আপনাকে হত্যা করার জন্য আপনার উপর নির্যাতনের নিষ্ঠুর রুলার চালিয়েছে, আপনাকে কুয়ার ভেতরে ফেলে দিয়েছে হত্যা করার জন্য, এমন একদিন আসবে এই জালেমরা আপনার কাছে মাথা নত করে তারা ক্ষমা চাইতে বাধ্য হবে। পয়গম্বর কাঁদবেন না, আপনি ঘাবড়াবেন না, মাথা উঠান। মনে রাখবেন, পৃথিবীর শক্তি সব সময় জালেমের পক্ষে কথা বলে না, কোনো না কোনো সময় মাজলুমের পক্ষে কথা বলে, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শক্তি সব সময় ফিরআউনের পক্ষে কথা বলে নাই, কোনো না কোনো সময় মুসার পক্ষে কথা বলেছেন,
পৃথিবীর শক্তি সব সময় নমরুদের পক্ষে কথা বলে নাই, কোনো না কোনো সময় ইব্রাহিমের পক্ষে কথা বলেছে। পৃথিবীর শক্তি সব সময় আবু জেহেলের পক্ষে কথা বলে নাই, কোনো না কোনো সময় বিশ্বনবীর পক্ষে কথা বলেছে। পৃথিবীর শক্তি যেদিন মুসার পক্ষে কথা বলে সেদিন ফেরাউনকে লোহিত সাগরে ডুবে মরতে হয়। পৃথিবীর শক্তি যেদিন ইব্রাহিমের পক্ষে কথা বলে নমরুদকে জুতা পেটা খেয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়। পৃথিবীর শক্তি যেদিন বিশ্বনবীর পক্ষে কথা বলে আবু জেহেলকে বদরে প্রান্তরে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়। অতএব পৃথিবীর শক্তি যেদিন মুসলমানের পক্ষে কথা বলবে এই দেশের জালেমরা, গোটা পৃথিবীর জালেমরা তারা পালানোর রাস্তাটাও হারিয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অতএব পয়গম্বর টেনশন করবেন না, কাঁদবেন না, মাথা উঁচু করেন, মাথা উঁচু করেন। জালেমের জুলুম চিরস্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন দুইটা অপরাধ থেকে সাবধান, দুইটা অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। এক নম্বর হলো জুলুম, দুই নম্বর হলো পিতামাতার সঙ্গে বেয়াদবি। এই জন্য বলি যারা ইমাম রয়েছে খবরদার মুসল্লিদের সাথে জুলুম করবেন না। মুসল্লিরা ইমাম সাহেবের উপর জুলুম করবেন না, পিতা হয়ে সন্তানের উপর জুলুম করবেন না, সন্তানরা পিতার উপর জুলুম করবেন না, ভাই হয়ে ভাইয়ের উপর জুলুম করবেন না, নেতা হয়ে জনগণের উপর জুলুম করবেন না, জনগণরা নেতার উপর জুলুম করবেন না। জুলুম বড় ভয়াবহ অপরাধ। কোন জালেম এই জমিন থেকে মাথা উঁচু করে বিদায় নিতে পারে নাই। প্রত্যেকটা জালেমকে বেজ্জতির দাফন করে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, জুলুম বড় ভয়াবহ অপরাধ। জিবরাইল বললেন পয়গম্বর কাঁদবেন না, আপনি চোখের পানি মোছেন, এই দিনই দিন নয়, এই দিন নিয়ে যাবে, সেই দিনের কাছে গোটা জালেমরা আপনার কাছে মাথা নিচু করে ক্ষমা চাইবে। এদিকে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা একটা ছাগল জবাই করে, একটা পশু জবাই করে রক্ত জামাতে লাগায়া সন্ধ্যের সময় তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে কাঁদতে কাঁদতে এসে বলতেছে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। তারা সন্ধ্যার সময় কাঁদতে কাঁদতে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলতেছে ক্বালু আবানা ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু। সন্ধ্যার সময় 10 ভাই একটা ছাগল জবাই করে ইউসুফ আলাইহিস সালামের জুব্বা মোবারকে তারা ছাগলের রক্ত ভালোভাবে লাগায় নিয়া, ভালোভাবে মাখায়া নিয়া পয়গম্বর ইয়াকুবের কাছে এসে বলতেছে আব্বা, ও আব্বা, আমাদের ভাই ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলে দিয়েছে। আমরা আমাদের ইউসুফকে যখন আমাদের মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম, আমরা তো 10 ভাই দৌড় বুদ্ধি জেগেদায় ব্যস্ত ছিলাম। ইন দ্য মেন টাইম একটা বাঘ এসে আমার ভাইকে ইউসুফকে খেয়ে ফেললো। আব্বা, হয়তো আপনি বিশ্বাস করবেন না, ওমা আনতা বিমুমিনিন লানা, হয়তো আমাদের কথা আপনার বিশ্বাস হবে না, কিন্তু ওয়ালাউ কুন্না সাদিকিন, আল্লাহর কসম করে বলতেছে আমরা সত্য কথা বলতেছি। কি করছে? কি বলে ভাইরা? ওয়ালাউ কুন্না সাদিকিন, আব্বা আপনি হয়তো বিশ্বাস করবেন না, অথচ আমরা সত্য কথা বলতেছি। আপনার যদি বিশ্বাস না হয় দেখেন প্রমাণ, ইউসুফের রক্ত দেখেন জুব্বায় এখনো লেগে আছে। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম জুব্বাটা হাতে নিয়ে দেখে ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, তারা মিথ্যা রক্ত লাগিয়ে এনেছিল। কি রক্ত? কি রক্ত লাগিয়ে এনেছিল জুব্বায়? এখানে দুইটা প্রশ্ন, ইউসুফ আলাইহিস সালামের জুব্বায় ইউসুফ আলাইহিস সালামের রক্ত না বকরির রক্ত? সত্য রক্ত না মিথ্যা রক্ত? আজকে গোটা পৃথিবীতে আলেমদের বিরুদ্ধে যে রক্ত দেওয়া হয় একটাও সত্য রক্ত নয়, সব মিথ্যা রক্তের দাগ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই দেশে আলেমরা চাঁদাবাজি করে নাই, সন্ত্রাসী করে নাই, অন্যায় অত্যাচার জুলুম করে নাই, রাজাকার ছিল না, যুদ্ধ অপরাধী ছিল না, এর উপরও তাদেরকে রাজাকার বানানো হয়েছে, যুদ্ধ অপরাধী বানানো হয়েছে। মিথ্যা রক্তের দাগ তাদের শরীরে দিয়ে অসংখ্য আলেমদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে নির্মম ভাবে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যে আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়, মিথ্যা তহমত দেওয়া হয়, একটা সত্য নয়, সব কিছু মিথ্যা রক্তের দাগ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, ইয়াকুব আলাইহিস সালাম জুব্বাটা হাতে নিয়ে দেখতেছে উল্টায় পাল্টায়, চিন্তা করে কি রে, কি এমন বাঘ, এ কি আশ্চর্য ধরনের বাঘ আমার ইউসুফকে খেলো, জুব্বাই কোনো আসরও লাগলো না, মানে জুব্বার কোথাও সেরা নাই। চিন্তা করলো, হা এ কেমন টেলিং প্রাপ্ত বাঘ রে, এ কি ভারত থেকে আসছে না আমেরিকা থেকে, না ও ইসরায়েলের ইহুদিরা পাঠাইয়া দিছে, এ কেমন বাঘ। জুব্বা আগে খুলছে, তারপর আমার ইউসুফকে খাচ্ছে, জুব্বাই কোনো আসরও লাগে না। বলেন তো দেখি, বাঘ যদি কারো উপর আক্রমণ করে আগে শরীরের জামা কাপড় খুলবে তারপরে খাবে, না তারই উপরে হামলা করবে? তা হামলা যখন করবে এগুলো কাপড় চোপড় কি ঠিক থাকবে না ছিঁড়ে যাবে? ইয়াকুব সালাম তিনি চিন্তা করলেন, না না, নিশ্চয় আমার সন্তানরা তারা মিথ্যা কথা বলতেছে, আমার ইউসুফকে বাগে খায় নাই। কি কথা বললেন? আল্লাহ কোরআনে সেটাও তুলে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, না না, তোমরা যে কথা বলতেছো এটা আসলে সত্য কথা নয়, তোমরা মিথ্যা মিথ্যা নাটক মিথ্যা গল্প সাজিয়ে এনেছো, আমাকে বলতেছো, আমি এটা বিশ্বাস করব না। ফাসবরুম জামিন, আমি ধৈর্য ধারণ করলাম, সবরের পথ অবলম্বন করলাম। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিবুন, তোমরা যে মিথ্যা কথা, তোমরা যে মিথ্যা নাটক সাজিয়ে এনেছো, আমি এই ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাই। আমার আল্লাহ আমার ইউসুফকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে হেফাজত করেছিল। সিরিয়া থেকে একটা ব্যবসায়ী কাফেলা তারা কেনান বর্ডার হয়ে মিশরের দিকে রওনা দেবে। ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া। মিশরের দিকে ব্যবসায়ীরা রওনা দেবে কেনান বর্ডার হয়ে। কুয়ার কাছে যখন আসলো তাদের অনেক পিপাসা লেগে গেল। এখন পিপাসা যখন লেগে গেল, পানির প্রয়োজন আছে না নাই, তারা একজনকে কুয়ার কাছে পাঠিয়ে দিল, যাও কুয়ার ভেতর থেকে বালতি দিয়ে পানি তুলে নিয়ে এসো। এবার সে লোকটা যে কুয়ার ভেতর যখন বালতি নামায় দিলেন, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর ইউসুফকে বালতির ভেতরে উঠায় দিলেন। এবার ব্যবসায়ীরা বালতি টানতে টানতে উপরের দিকে নিয়ে আসতেছে, আর নিচ দিকে তাকায় দেখতেছে, মনে হচ্ছে পানি আসতেছে না বালতিতে উঠে, মনে হচ্ছে আকাশের পূর্ণিমার চাঁদটা যেন বালতির ভেতরে উঠে আসতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মিরাজ থেকে ফিরে আসলেন, আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার ভাই ইউসুফের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, আমি জান্নাত জাহান্নাম দেখেছি, আরশ কুরসি লৌহ কালাম সব কিছু দেখেছি, আমার ভাই ইউসুফের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আম্মা জান আয়েশা বললেন, ও নবী, আপনি আনতা ইমামুল আম্বিয়া, আপনি হলেন সমস্ত নবীদের ইমাম, আপনি এত বড় একজন নবী হয়ে একজন সাধারণ নবীর কথা কেন আপনি ভুলতে পারেন না? বিশ্বনবী বললেন, আয়েশা রে, তুমি নবী না আমি নবী, আমি যা জানি তুমি তা জানো না, আল্লাহ যা আমাকে দেখাইছে তোমাকে তা দেখায় নাই। আমি যখন আমার ভাই ইউসুফের সঙ্গে সাক্ষাৎ করলাম, আমার ভাই ইউসুফের চেহারা দেখে মনে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গোটা পৃথিবীর সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য আমার ভাই ইউসুফের চেহারার ভেতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন কেমন সৌন্দর্যের মানুষ ছিলেন। আবার ভাববেন না যে বিশ্বনবীর চাইতে সুন্দর ছিল, আহা, বিশ্বনবীর চাইতে সুন্দর ছিল না। আল্লাহ তাআলা সৌন্দর্যকে 100 ভাগ করেছেন, এর 99 ভাগ নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ সেটা আবার 100 ভাগ করেছেন। 99 ভাগ আমার আপনার নবী বিশ্বনবীকে দিয়েছেন, থাকে কত? 1 ভাগ, সেটা আবার 100 ভাগ করেছেন। 99 ভাগ সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, আর থাকে কত? 1 ভাগ। এই 1 ভাগ জান্নাত জাহান্নাম গোটা পৃথিবীর সৃষ্টি জগতের মানুষদের ভেতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই অনুযায়ী আমরা সিটেপোটা কিছু পেয়েছি। দেখেন না, এমন সুন্দর মানুষ আছে এই পৃথিবীতে, দেখলে মাথা এমনি ঘুরে যায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? কত সুন্দর সুন্দর দৃশ্য আছে। তাহলে বুঝেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন, আর বিশ্বনবী কেমন ছিলেন, সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ও মদিনার নারীরা, তোমাদের ঘরে সূর্য কখন ওঠে? বলতেছে ফজরের পরে। আয়েশা বলেন, আমার ঘরে সূর্য ওঠে ইশার নামাজের পরে। বিশ্বনবী যখন ঘর থেকে আমার ঘরে ঢোকে, আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায়। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার ব্যবসায়ীরা যখন ইউসুফ আলাইহিস সালামকে তারা যখন দেখলো, তারা তো অবাক হয়ে গেল। ব্যবসায়ীরা বলল, ক্বালা ইয়া বুশরা হাদা গোলাম, কি সুখবর, কি আশ্চর্যের বিষয়, এই গোলাম কিভাবে কুয়ার ভেতরে আলো? এত সুন্দর গোলাম, এত সুন্দর একটা বালক আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী তো দেখে না।
এই মানুষের বাচ্চা না জিনদের বাচ্চা না ফেরেশতার বাচ্চা? এত সুন্দর মানুষের বাচ্চা, এত সুন্দর মানুষের সন্তান হয়। পাশ থেকে একজন বলতেছে, এই বেশি চিল্লাস না, ওয়াসাররাহু বিদআ, তাকে লুকিয়ে ফেল, মানুষজন দেখলে টের পেলে তাকে নিয়ে যেতে পারে, আমরা একে মিশরের বাজারে বিক্রি করব, মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে, অতএব একে লুকিয়ে ফেল। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ওরা তো খুব চালাক ছিল, ওরা চতুর্দিকে গার্ড দিচ্ছে যে ইউসুফ কুবর থেকে উঠতে পারে কিনা, যদি ওঠে তাহলে একবার উঠে যদি বাবার কাছে যায় আমাদের সব ষড়যন্ত্র ভেস্তে যাবে, সব ষড়যন্ত্র পানি হয়ে যাবে। তারা গার্ড দিচ্ছিল। এমন সময় দেখলো যে এই কাফিলার লোকজন ইউসুফকে কুয়ার ভেতর থেকে তুলেছে। তখন তারা হেড বর্ডারে খবর দিল যে ইউসুফ কিন্তু উঠে গেছে, তাড়াতাড়ি চলে আসো। 10 ভাই চলে আসলো। ব্যবসায়ীদেরকে বলতেছে, কি ব্যাপার, এই গোলামকে তোমরা কোথায় পেলে? পরিচয় দিচ্ছে না। বলতেছে, এই গোলামকে কোথায় পেলে? বলতেছে, কুয়ার ভেতরে পেয়েছি। তো কি করতে চাও? বলে, এই গোলামকে আমরা যেহেতু পেয়েছি আমরা একে নিয়ে যাব সাথে করে। বলতেছে, এত সুন্দর গোলাম আমাদের সামনে দিয়ে নিয়ে যাবা, মাল পানি দেবা না? তা তো হতে পারে না। ব্যবসায়ীরা বলতেছে, ভাই তোমরা কারা? গোলাম পালাম আমরা নিয়ে যাব, তোমাদেরকে মাল পানি দিতে হবে কেন? বলতেছে, এই দেশে বাস করো আর আমাদের চেনো না, আমরা হলি মলম পাটির লোক, আমরা মলম পাটির গ্রুপ। এই দেশের যতগুলো খাস জমি সাইনবোর্ড দেখে বুঝো না যে আমরা সেগুলো দখল করে খাই। ব্যবসায়ীরা আমাদেরকে ট্যাক্স না দিয়ে, চাঁদা না দিয়ে তারা এই দেশে ব্যবসা করতে পারে না। কেউ যদি জমি কিনতে চায়, কেউ যদি বাড়ি কিনতে চায়, তাহলে আমাদেরকে আগে ট্যাক্স দিতে হবে। আমাদেরকে ট্যাক্স না দিলে, চাঁদা না দিলে সে ঠিক মতো ব্যবসা করতে পারবে না। অতএব গোলামকে আমাদের চোখের সামনে নিয়ে যাবা, চাঁদা দেবে না? তা তো হতে পারে না। এইরকম চাঁদাবাজ আছে না নাই? না নাই। সমাজে চাঁদাবাজি হয় কি হয় না? আহা, দেখবেন আমি আপনি কৃষক মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ফসল আমরা ফলাই, সেই ফসল বাজারে যখন বিক্রি করতে নিয়ে যায়, এক শ্রেণীর তথাকথিত চাঁদাবাজ সন্ত্রাসী এসে বলে যে আমাদের চোখের সামনে এতগুলো ধান নিয়ে যাবা, ট্যাক্স দেবে না, চাঁদা দেবে না? তা তো হতে পারে না। মনে হয় আমার বাপ দাদা ফসল উৎপাদন করেছে, ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? কিন্তু আজকে চাঁদাবাজি সন্ত্রাসী বাংলার জমিনে বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা করতে পারে না। আহা, তাদেরকে চাঁদা দিতে হয়। ব্যবসায়ীরা মাথার ঘাম পরিশ্রম করে পায়ে ফেলে টাকা উপার্জন করে, আর এই টাকা এসে তারা হাতিয়ে নেয়, মনে হয় ওদের বাবার ঘরের টাকা। আজকে এর মূল কারণ চাঁদাবাজ আর সন্ত্রাস। আমাদের মাথার উপরে পাও তুলে দিয়ে তারা নেতৃত্ব দিচ্ছে একটা মাত্র কারণ, আমাদের ভেতরে ঐক্য নাই। কি নাই? ঐক্য নাই। ঐক্য যদি থাকতো, বীরগ্রামের 100টা দোকানদার ব্যবসায়ীরা যদি এক হতো, আর 10-15 জন চাঁদাবাজি এসে একটা দোকানদারের কাছে যখনই চাঁদা চাইতো, 100টা দোকানদার যদি বলতো ধর রে, চাঁদাবাজিরা তারা চাঁদা তোলো দূরের কথা, প্যান খুলাতে বীরগ্রাম থেকে প্যান খুলে পালাতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঐক্য নাই। এক ভাই মার খায়, আরেক ভাই ছায়া থাকে। এই জন্য আমাদেরকে ঐক্য হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন, সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তার ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কিছু দিরহাম ব্যবসায়ীদের কাছ থেকে নিল। আল্লাহ কোরআনে এটাও কোট করে দিলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম ভাই হয়ে ভাইয়ের সঙ্গে চাঁদাবাজি, ভাইকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়ে চাঁদা নেয় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين। তারা সামান্য দিরহামের বিনিময়ে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। এবার ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের বাজারে নিয়ে গেল। মিশরের বাজারে যেখানে গোলাম বিক্রি করা হয়, সেই বাজারে ইউসুফ আলাইহিস সালামকে তারা তুলল। ওই দিন মিশরের খাদ্যমন্ত্রী আজিজ মিশর, তার সুন্দরী রূপসী স্ত্রী ছিল জুলাইখা। নাম কি? জুলাইখা। এই জুলাইখার জন্য সে একটা গোলাম খরিদ করবে, ক্রয় করবে, মানে গোলাম কিনবে। এই জন্য সেও বাজারে গেছে। তো বাজারে যে ইউসুফ আলাইহিস সালামকে দেখেই সে বুঝতে পারছে যে সাধারণ কোনো গোলাম না। এই পৃথিবীতে 3টা লোক সবচেয়ে বুদ্ধিমান ছিলেন। 1 নম্বরে বুদ্ধিমান ছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর কেন বুদ্ধিমান? তিনি মারা যাওয়ার আগে হযরত ওমরকে
খলিফার চেয়ারে বসিয়ে থেকে গিয়েছিলেন, রাষ্ট্র প্রেসিডেন্ট বানিয়ে দিয়ে গিয়েছিলেন, যার কারণে হযরতে ওমর একটার পর একটা দেশ দখল করে নিয়েছে, একটার পর একটা দেশ বিজয় অর্জন করে অর্ধ পৃথিবীতে হযরতে ওমর কালেমার পতাকা পথ পথ করে উড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে চালাক ছিলেন এই জুলাইখার স্বামী আজিজ মিসর। পয়গম্বর ইউসুফকে দেখে চিনতে পেরেছিল ওই সাধারণ কোনো গোলাম না, যে ইউসুফ আলাইহিস সালামের হাতটা ধরেছে। ব্যবসায়ীদেরকে বলতেছে এই গোলামের দাম কত? বলতেছে যত টাকা চাবা তত টাকা তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু এই গোলামকে আমি হাত ছাড়া করব না। সবচাইতে বেশি দাম দিয়ে, সবচাইতে বেশি দিরহাম দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কিনলো। ইউসুফ আলাইহিস সালামকে কিনে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রী জুলাইখাকে কি কথা বললেন আল্লাহ সেটাও কোরআনে তুলে ধরলেন। এবার আজিজ মিসর ইউসুফ আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বলল, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। আজিজ মিসর তার স্ত্রীকে বলতেছে, وقال الذي اشتراه من مصر لامرأته, ও আমার স্ত্রী জুলাইখা, আকরিমি, আমার এই গোলামকে সম্মান, এই গোলামকে সম্মান দেখাবে, এই গোলামের জন্য থাকার ভালো ব্যবস্থা করে দেবে। আমার রাজপ্রাসাদের ভেতরে যেই ঘরটা সবচেয়ে ভিআইপি, যেই ঘরে এয়ার কন্ডিশন লাগানো আছে, সেই ঘরটা আমার গোলামের জন্য বরাদ্দ করে দাও। আর দাসীদেরকে বলে দাও আমার গোলামের যেন গরম না লাগে, আমার রাজপ্রাসাদের সমস্ত এসি গুলো ওপেন করে দিতে বলো। আমার গোলামের যাতে ঠান্ডা না লাগে, মেঝেতে কার্পেট বিছায় দাও। আমার গোলামের জন্য ভালো ভালো তাজা তাজা খাবারের ব্যবস্থা করতে বলবে। খবরদার আমার গোলামের সঙ্গে যাতে বেয়াদবি না হয়, তাকে সম্মানজনক ব্যবহার দেখাবে, তার সাথে সম্মানজনক ব্যবহার করবে। আর আসা আইয়াং ফানা, এই গোলাম আমাদের জন্য অনেক উপকারে আসবে। যেহেতু আমার আর তোমার দাম্পত্য জীবনে কোনো সন্তান নাই, আগামীকাল সকালবেলা সংবাদ সম্মেলনে প্রেস ক্লাবে গোটা জাতির সঙ্গে এই গোলামকে আমাদের নিজের সন্তান হিসেবে ঘোষণা দিয়ে দেব। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা চেয়েছিল ইউসুফকে কুয়ার ভেতরে ফেলে মারতে, আর আল্লাহ তাআলা কুয়ার ভেতর থেকে তুলে রাজপ্রাসাদে ঢুকায় দিলেন। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, আমি আমার ইউসুফকে এভাবে জমিনে প্রতিষ্ঠিত করেছিলাম। ওয়া কাযালিকা, এভাবেই প্রতিষ্ঠিত করেছিলাম। আমার ভাইয়েরা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন বলেন আল্লাহ চুলদাড়ি তো সব পেকে গেল, গায়ের চামড়া ঢিলা হয়ে গেল, আল্লাহ চোখেও দেখি না, ঝাপসা ঝাপসা দেখি, আল্লাহ একটা সন্তান চাই, আমার তো সন্তান নাই। আল্লাহ বলে ওয়া কাযালিকা, আল্লাহ বলে যাও দিয়ে দিলাম, নামও দিয়ে দিলাম ইয়াহিয়া। জাকারিয়া বলে আল্লাহ কিভাবে হবে? আল্লাহ বলে ওয়া কাযালিকা, এভাবেই হবে। ফেরাউন বলতেছে আল্লাহ, মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ ফেরাউনের পতন কিভাবে হবে? আল্লাহ বলেন ওয়া কাযালিকা, এভাবেই হবে। আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালামকে বলেন ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফ, আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠিত করেছিলাম, তার ভাইয়েরা কুয়াতে ফেলেছিল, আর আমি সেখান থেকে তুলে মিশরের রাজপ্রাসাদে ঢুকিয়ে দিয়েছিলাম। তাহলে জমিনে প্রতিষ্ঠিত করার মালিক কে? জমিনে প্রতিষ্ঠিত করার মালিক ফেরাউন নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক নমরুদ নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক আবু জেহেল নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক ডোনাল্ড ট্রাম্প নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক পুতিন নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক মোদি নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ আমাকে আপনাকে জমিনে প্রতিষ্ঠিত করে, কোনো বাপের বেটার ক্ষমতা নাই এই জমিন থেকে আমাদেরকে উৎখাত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠিত করেছিলাম, আর কি করেছিলাম? ওয়ালিনুআল্লিমাহু মিন তা'বিলিল হাদিস, আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারে এই জ্ঞান তার অন্তরে দিয়েছিলাম। এরপরে আল্লাহ বলেন আল্লাহু গালিবুন আলা আমরিহি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিই যাহা গোটা পৃথিবীতে বিজয় অর্জন করে তাহা। ফেরাউনের সিদ্ধান্ত বিজয় অর্জন হয়নি, হবে না। নমরুদের সিদ্ধান্ত বিজয় অর্জন হয়নি, হবে না। আবু জেহেলের সিদ্ধান্ত বিজয় অর্জন হয়নি, হবে না। এরপরে হামান কামান সাদ্দাতের ষড়যন্ত্র বিজয় অর্জন হয়নি, হবে না। ফেরাউন কি সিদ্ধান্ত নিল? আমি আল্লাহ 5 পয়সা দেও গুনে নাম। নমরুদ কি সিদ্ধান্ত নিল? আমি আল্লাহ একটা বারের জন্য মাথা ঘামাই না। আবু জেহেল কি সিদ্ধান্ত নিল? আমি আল্লাহ তো একটা বারের জন্য ওইদিকে তাকাই না। ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত নেবে? ওটা তো গোনারই প্রশ্ন আসে না। বেনিয়ামিন কি সিদ্ধান্ত নেবে? আমি আল্লাহ ওটা একটা বারের জন্য তাকাই না। মোদি কখন ধুতি পরে পালাবে সে টেরও পাবে না।
আমি আল্লাহ শুধু এই কথার উপরে ইস্তেকামাত থাকি, আল্লাহু গালিবুন আলা আমরিহি, আমি আল্লাহ সিদ্ধান্ত নেই যা গোটা পৃথিবীতে বিজয় অর্জন করে তাহা সেই সিদ্ধান্তকে বিলুপ্ত করে দিতে পারে এমন কোন বাপের বেটা বেটির জন্ম এই পৃথিবীতে হয়নি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এই খবর রাখে না, তাদের এই অধিকাংশ মানুষ তাদের এটা জানা নাই জমিনে প্রতিষ্ঠিত করার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ রে, তুমি আমার নবী, আমার পয়গম্বর, রাজপ্রাসাদের ভেতরে গোলাম হয়ে বড় হবা, এটা তো আমি আল্লাহর ভালো লাগবে না। আমি আল্লাহ চাই তোমাকে মিশরের গভর্নর বানাই দিতে। পয়গম্বর ইউসুফ বলে, আল্লাহ বানায় দাও। আল্লাহ বলে, না না, এমনি এমনি তো আমি কাউকে প্রেসিডেন্ট বানাই না, এমনি এমনি যদি জমিনে প্রতিষ্ঠিত করি ওই চেয়ার কিন্তু বেশি দিন থাকবে না। অতএব আগে একটা পরীক্ষা দিয়েছো, কুয়া থেকে তুলে মিশরের রাজপ্রাসাদে ঢুকে দিয়েছি, আরেকটা পরীক্ষা দিতে হবে, জেলখানার ভেতর থেকে বের করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের প্রেসিডেন্ট বানায় দেব। আমার ভাইরা, এবার যে জুলাইখা সাইয়েদানা ইউসুফকে নিজের সন্তান হিসেবে পালতে নিয়েছিল, ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করতে থাকলো। ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক বয়সে পদার্পণ করলো, সাইয়েদানা ইউসুফের চেহারা এত সুন্দর ছিলেন, এত সৌন্দর্যের মানুষ ছিলেন, এতটা হ্যান্ডসাম স্মার্টনেস ছিলেন, কিয়ামত পর্যন্ত যতই মানুষ আসুক না কেন ইউসুফ আলাইহিস সালামের পায়ের জুতার ধুলার সমপরিমাণ তাদের সৌন্দর্য হবে না। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? এত সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফকে দিয়েছিলেন। জুলাইখা ইউসুফকে দেখে পাগল পারা হয়ে গেল, নিয়েছিল সন্তান হিসেবে লালন পালন করার জন্য, সন্তান হিসেবে গ্রহণ করেছিল। ইউসুফের সৌন্দর্য দেখে নিজেই ইউসুফের প্রেমে পাগল পারা। তিনি আর গোপন রাখতে পারলেন না। একদিন ইউসুফকে বলতেছেন, ইউসুফ রে, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। ইউসুফ বলতেছে, না না, এটা আপনি কি কথা বলেন? ভালো তো মানুষকে বাঁচা যায় না, ভালো যদি বাঁচতে হয় আল্লাহকে বাঁচতে হবে। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমাকে ভালোবাসি। ইউসুফ বলে, আমি আল্লাহকে ভালোবাসি। কি কয়? আমি আল্লাহকে ভালোবাসি। আর জুলাইখা কি কয়? ইউসুফ আমি তোমারে ভালোবাসি। ইউসুফ রে, ওয়া মা আহসানু শারুকা, তোমার চুলগুলো এত সুন্দর। ইউসুফ বলে, না না, এই চুলের সৌন্দর্য, এই চুলের সৌন্দর্য বর্ণনা করবেন না, আপনার মৃত্যু হবে যখন সর্বপ্রথম চুলগুলো খসে পড়ে যাবে। এবার জুলাইখা বলে, ওয়া মা আহসানু আইনুকা, তোমার চোখটা কত টানা টানা, কত সুন্দর চোখ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, না না, এই চোখের বড়াই করো না, চোখের প্রশংসা করো না, চোখ কেবলমাত্র দিয়েছে আল্লাহর ভয়ে শ্বেত রাত্রে তাহাজ্জুদের জায়নামাজে রোনাজানি করার জন্য। কথা বলেন ঠিক কি না? জুলাইখা প্রেমের প্রস্তাব দেয়, আর ইউসুফ আলাইহিস সালাম পরকালের কথা স্মরণ করে দেয়। আর আজকে যদি কোনো জুলাইখা, আমাদের সমাজের জুলাইখা যদি বলে, জলিল রে, তোমার চুল মানে এতই সুন্দর, জলিল বলবে তোমার চুল কম সুন্দর না, মানে পাম দিতে দেরি ফুলতে দেরি হয় না। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের যমুনায় পানি নাই, ঢেউ নাই মেঘনা নদীতে, কিন্তু আজকে যুবকদের ভেতরে প্রেমের জোয়ারের ভাটা লেগে গেছে। কথা বলেন ঠিক কি না? আজকে 18 বছর বয়সের আগে যদি কোন ইমাম সাহেব বিয়ে পড়ায়, তার নামে বাল্য বিবাহ কেন পড়ালো, তার নামে মামলা হয়, ইমাম সাহেব গ্রেফতার হয়। আর আজকে 14ই ফেব্রুয়ারি 18 বছর বয়সের আগে যারা গাছের গোড়ায়, গাছের মাথায় কপতির মতো বাকবাকুম করে, জাতি জানতে চায় তারা কেন গ্রেফতার হয় না। বুঝতে হবে এটা বাল্য বিবাহের নামে যে আপনি যুবকদের চরিত্র ধর্ষণ করার একটা পায় তারা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গোটা সমাজ এই প্রেম নামক ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে। ইহুদিরা 3টা ট্যাবলেট মুসলমানদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। 1 নম্বর নারী, 2 নম্বর মদ, 3 নম্বর জুয়া। এই 3টা ট্যাবলেট ঢুকিয়ে দিয়েছে, কারণ জানে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ঠিক কিনা বলেন? আজকের শিশু আগামী দিনের তারেক বিন জিহাদ, আজকের শিশু আগামী দিনের সালাউদ্দিন আইয়ুবী, আজকের শিশু আগামী দিনের শহীদ তিতুমির, আজকের শিশু আগামী দিনের শাহজালাল, আজকের শিশু আগামী দিনের আল্লামা সাইদুর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা জানে এই মুসলমানের ভেতরে যদি একটা খালেদের জন্ম হয়, আর একটা খালেদ যদি হুঙ্কার দেয়, গোটা পৃথিবীর ইহুদিরা এই জমিন থেকে পালানোর রাস্তাটাও তারা হারিয়ে ফেলবে। এই জন্য তারা 3টা ট্যাবলেট মুসলমানদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। 1 নম্বর নারী,
2 নম্বর মদ, 3 নম্বর জুয়া, কথা বলেন ঠিক কিনা? আর পশ্চিম রাষ্ট্র ভারত আর মায়ানমার, এই দুইটা রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র, এক বন্ধু দিয়েছে ফেন্সিডেল, আরেক বন্ধু দিয়েছে মদ। এই দেখেন আমরা নিউজ পাই ফেসবুক ইউটিউবে, ভারতে গরু পাচার করতে গিয়ে অমুক মুসলমান গ্রেফতার হয়েছে, ক্রস ফায়ার, কিন্তু কোনোদিন শুনলাম না ইয়াবা শুদ্ধ ধরা খেয়ে অমুক মুসলমান বাংলাদেশের অমুক লোক ইয়াবা শুদ্ধ ধরা পড়েছে ভারতের বিজিবির হাতে। শুনছেন এরকম? না, ওরা এগুলো ঢোকায় দিয়েছে। ওরা জানে যে এই মুসলমানদেরকে ধ্বংস করতে হলে এগুলো ঢুকিয়ে দিতে হবে। আর ফকিগণ ইখতিলাফ করেছেন, কোনো মানুষ যদি মদ খুলে মুখে দেয় 40 দিনের পূর্বের ইবাদত আল্লাহ তাআলা ডিলিট করে দেয়, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। অর্থাৎ যদি মৃত্যুবরণ করে বেঈমান হয়ে কবরে চলে যাবে। আর এই মদের ভেতরে নিকোটিন নামক একটা জিনিস থাকে, এটা যদি কেউ ভালো হতে চায়, মদ ছাড়তে চায়, কিন্তু এটা শরীরের ভেতরে কামড়ায়, যদিও সে ছাড়তে চায় কিন্তু ছাড়তে পারে না। শেষে কি করে? মায়ের গলাতে ছুরি লাগায়া টাকা আদায় করে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ভারতের ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে বাংলাদেশের যুবকদেরকে হেফাজত করুক। সকল বল আল্লাহুম্মা আমিন, সকল বল আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, জুলাইখা বলতেছে, ইউসুফ রে, আমি তোমাকে ছাড়া খেতে পারি না, ঘুমাতে পারি না, সব সময় তোমার কথা মনে পড়ে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, না না, সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, আকাশ ভেঙে খান খান হয়ে যেতে পারে, সাগরে সাগরে ঢেউ ঢেউ ঘর্ষণকে খেতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বররা কখনো অবৈধ প্রেমের সাথে সম্পর্ক রাখতে পারে না। জুলাইখা চিন্তা করলাম, এত সহজে যখন কাজ হচ্ছে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে, যেহেতু সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না, আঙ্গুলটা বাঁকা করতে হবে। জুলাইখার একজন খাস দাসী ছিল, নাম ছিল কালিমামা। কালিমামাকে বলল, আজকে গভীর রাত্রে, রাত 12টার পরে ইউসুফকে আমার কামরায় নিয়ে আসবে, যে ঘরের 7টা দরজা আছে সেই ঘরে নিয়ে আসবে। কালিমামা ইউসুফকে যে বলতেছে, ইউসুফ, জুলাইখা তোমাকে ডাকে। সাইদান ইউসুফ কয়, রাত 12টার পরে কেন ডাকে? না না, এর মধ্যে ভেজাল আছে। বলতেছে, আজ যেতে পারবো না, কাল সকালে যাব। বলতেছে, না, এখনই যেতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন কোনো ভেজাল আছে, আল্লাহর কাছে তিনি সাহায্য চাইলেন। এবার কালিমামাকে আগে থেকেই বলা হয়েছিল, ইউসুফ যখন আমার ঘরের ভেতরে ঢুকবে 7টা দরজায় তালা লাগায় দিবে। কয়টা দরজায়? 7টা দরজায় তালা লাগিয়ে দিবে। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে যখন ঘরের ভেতরে নিয়ে গেল, ঘরের 7টা দরজায় তালা লাগিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও কোরআনের ভিতরে কোট করে দিলেন। কি করে দিলেন? কোরআনের ভিতরে কোট করে দিলেন, ওয়ারাম ওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। 7টা দরজার ভিতরে তালা আটকায় দিল ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে, আর জুলাইখা ঘরের ভিতরে 2 জন। এবার জুলাইখা বলতেছে, ইউসুফ, এতদিন তো তোমারে অনেক বুঝাইছি, অনেক ফুসলাইছি, কাজ হয় নাই। প্রেম দেমানা মোল্লা যাবা গই, আজকে কোথায় পালাবা? এতদিন তো অনেক কথা বলেছি তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, কিন্তু তুমি আমার কথা শোনো না। আজকে তোমাকে ভাগে পেয়েছি, আজকে কোথাও পালাতে পারবা না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না, কখনো সম্ভব নয়, আপনি আল্লাহকে ভয় করেন। জুলাইখা বলতেছেন, আল্লাহ কোথাকার? আমি আল্লাহ থাকলো দূরে, এখন মাঠ ফাঁকা, কেউ নাই। তোমার আল্লাহ তো আছে আরশের উপরে, আর এখানে কেউ নাই, ঘরের ভেতরে আমি আর তুমি। ক্বালা হাই তালাক, এদিকে আসো, চলে আসো, আমরা 2 জন প্রেম করি গোপন জায়গায়। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা মাআযাল্লাহ, না না, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়া ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আর এরকম জালেমদের পরিণতি খুবই ভয় হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম জালেমের পরিস্থিতি আল্লাহ তাআলা খুবই ভয়ানক করে। অতএব আমি তোমার এই অবৈধ প্রস্তাবে আমি রাজিতে পারলাম না। জুলাইখা বলতেছে, আজকে না রাজি হয়ে কোথায় যাবা আমি দেখব, পালাবা কোথায়? আজকে 7টা দরজায় তালা লাগানো মোটা মোটা, তুমি তো আজকে আমার হাত থেকে পালাতে পারবো না, জোর করে হলো আজকে প্রেম আদায় করে নেব। ইউসুফ আলাইহিস সালাম বললেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। জুলাইখা, তোমার দুনিয়ার দরজায় 7টা দরজায় তালা লাগাইছো, কিন্তু আমার আল্লাহর দরজায় তালা লাগাবা কি দিয়ে? আল্লাহর দরজা মুমিন বান্দার জন্য 24 ঘন্টা খোলা। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহর দরজায় তালা কি দিয়ে লাগাবা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুলাইখা যখন ইউসুফকে আসক্ত করেছিল তার নিজের দিকে, ইউসুফও তার প্রতি আসক্ত হয়ে যেত। যদি আমি না তার কাছে বোরহান পাঠাতাম,
আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি। আমার ইউসুফ জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যেত, জুলাইখার প্রতি আকর্ষণ হয়ে যেত, জুলাইখার কাছে যেত, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুরহান মানে নিদর্শন তার কাছে পাঠিয়েছিলাম। এই বুরহানের তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের ছবি জিবরাইল তার সামনে তুলে ধরে, আবার কেউ বলেছেন ওই ঘরের ভিতরে একটা চেরাগ জ্বলতেছিল আগুন, সেখানে গিয়ে কিয়ামতের দিন জাহান্নামে জুলাইখার কি শাস্তি হবে, পরিণতি কেমন হবে চোখের সামনে ভেসে ওঠে। এদিকে জিবরাইল বললেন পয়গম্বর ঈমানকে যদি বাঁচাতে চান দরজার দিকে দৌড় দেন। কোন দিকে দৌড় দেন? দরজার দিকে দৌড় দেন। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন। 6টা দরজা ঠাস ঠাস করে খুলে গেল। আহা, 7ম দরজা যখন খুলবে পেছন থেকে জুলাইখা যে ইউসুফ আলাইহিস সালামের জুব্বা ধরলেন টান দিয়ে, যাতে পালাতে না পারে। এখনো হাল ছাড়েনি, যাচ্ছ কই মোল্লা, এখনো তোমাকে পালাতে দিব না, পেছন থেকে ধরলেন। আল্লাহ এটাও কোরআনে কোট করে দিয়েছেন সূরাতুল ইউসুফের ভিতরে, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যাদাহা লাদাল বাব। জুলাইখা পেছন থেকে ইউসুফের জুব্বাটা ধরলেন, ইউসুফ আলাইহিস সালাম মারলেন একটা হাসকা, জুব্বাটা ছিঁড়ে গেল। 7টা দরজা যখন খুলে গেল, 7ম নম্বর দরজা খুলে গেল, তখনই ঝামেলা আরো বাজলো। দরজার সামনে দেখে আজিজ মিসর দাঁড়িয়ে আছে, জুলাইখার স্বামী। দেখে ইউসুফ হাঁপাচ্ছে, জুলাইখা পেছনে, শরীরের কাপড়ের অবস্থা ভালো না, শরীরের কাপড়ের অবস্থা ভালো না। আজিজ মিসর চিন্তা করলো নিশ্চয় এখানে কোনো ঘটনা ঘটেছে। আজিজ মিসর বলল কি হয়েছে খুলে বলো, না হলে তোমাদের খবর আছে। জুলাইখা তখন দেখলো ধরা পড়ে গেছে, এখন তো শেষ। এখন চিন্তা করলো মোল্লা এতদিন বলেছি তোমারে ভালোবাসি, এতদিন আমার ভালোবাসা দেখেছে, এখন দেখবা আসল অ্যাকশন। এবার জুলাইখা আগ বাড়িয়ে এসে কাঁদতেছে আর বলতেছে যে এই সন্তানকে আমরা নিজের সন্তান হিসেবে পালতে নিলাম, এই গোলামকে আজকে রাত্রিবেলায় আপনার স্ত্রীর উপর হামলা করেছে, আমাকে ধর্ষণ করার জন্য 7টা দরজায় তালা লাগিয়েছে, ঘরের ভেতরে আমার উপর আক্রমণ করেছে। একে আপনি তাড়াতাড়ি হয় জেলে ঢোকায়ে দেবেন, না হয় রিমান্ডে নেবেন। আজিজ মিসর তো রেগে মেগে অবাক। আজিজ মিসর বলতেছে ইউসুফ তোমার খবর আছে, এত বড় সাহস, আমার স্ত্রীর দিকে তুমি চোখ দিয়েছো। আমার ভাইয়েরা, এই কথা আল্লাহ তাআলা কোরআনের ভেতরে দিয়ে দিলেন। কি কথা বললেন জুলাইখা তার স্বামীকে? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জুলাইখা বলল আমার স্বামী এই গোলাম গভীর রাত্রিতে আমার ঘরের ভেতরে ঢুকে আমাকে ধর্ষণ করার জন্য, আমার সতীত্ব নষ্ট করার জন্য আমার উপর হামলা করেছে, আপনি একে জেলে ঢোকায় দেন কিংবা রিমান্ডে নেন। এই কথা যখন বললাম, এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন قال راودتني عن نفسي, না না আমি তার উপর আক্রমণ করি নাই, এই মহিলাটা আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে, আমি তো তার উপর আক্রমণ করি নাই, এই মহিলাটাই আমাকে তার দিকে আকর্ষণ করেছে, আমি তার কথা শুনি নাই, সে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আজিজ মিসর বলল জুলাইখা তুমি যে নির্দোষ সাক্ষী আছে? বলতেছে হ্যাঁ। বলতে কে? কালিমামা। এই কালিমামা বল আমি দোষী না ইউসুফ দোষী? কালিমামা বলতেছে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। এবার আজিজ মিসর বলতেছে ইউসুফ তোমার কি সাক্ষী আছে? বলতেছে হ্যাঁ। বলতে কি সেই সাক্ষী তোমার কোথায়? এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, সে সাক্ষী আমার পরিবারের কেউ নয়, সে জুলাইখার খালাতো বোন বেড়াতে এসেছে রাজপ্রাসাদে 2 দিনের জন্য, তার একটা দুধের বাচ্চা আছে 4 মাস বয়স, সে আমার পক্ষে সাক্ষী দেবে। আজিজ মিসর তো আরো রাগ, তার রাগ কমলো না বাড়লো। এই মিয়া তোমার মাথা ঠিক আছে নাকি? দুধের বাচ্চা সাক্ষী দেবে মানে ফাজলামো করো মিয়া। ইউসুফ আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি চায় সে তাহলে দুধের বাচ্চা কেন, একটা ছাগলও কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে 3টা শিশু ছোটবেলায় মায়ের কোলেতে সাক্ষী দিয়েছিল। কয়জন শিশু? 3 জন শিশু। জুরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিল, তার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, তখন একটা শিশু তার পক্ষে সাক্ষী দিয়েছিল। এরপরে মায়ের কোলে সাক্ষী দিয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাম, আর এই জুলাইখার খালাতো বোনের সন্তান 4 মাস বয়স ইউসুফের পক্ষে সাক্ষী দিয়েছিল। এবার ইউসুফ আলাইহিস সালাম ওই ছোট্ট বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আল্লাহর হুকুমে তুমি আমার পক্ষে সাক্ষী দাও।
এবার শিশুটির জবান খুলে গেল। এবার শিশু বলতেছে, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আজিজ মিশরকে ডাক দিয়ে বললেন, আজিজ মিশর রে, যদি তুমি আসল অপরাধীকে, আসল দোষীকে যদি তুমি বের করতে চাও, কে সত্যবাদী কে মিথ্যাবাদী, যদি তুমি এটা জানতে চাও, তাহলে পয়গম্বর ইউসুফের জুব্বাকে ফরেনসিক রিপোর্টে পাঠাও, তদন্ত করো। যদি ইউসুফ আলাইহিস সালামের জুব্বার সামনের অংশ যদি তুমি ছেঁড়া দেখো, তাহলে বুঝবে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যা কথা বলতেছে, অর্থাৎ ইউসুফ দোষী অপরাধী। শুধু বাদীর কথা শুনে সাক্ষী দিও না, বিবাদীরও একটু বক্তব্য শোনো। শুধু সামনের দিকে তদন্ত করো না, একটু পেছনের জুব্বাটাও দেখো। ওয়াইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ইউসুফ আলাইহিস সালামের পেছনের জুব্বাও একটু দেখো তদন্ত করে, যদি পেছনে ছেঁড়া হয় তাহলে বুঝবে বউ আছে ঘরে, মাঙার মন ঘরে নাই, ও পাখি পাচ্ছে না তাই উড়াল দিচ্ছে না।